শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে নীল ষষ্ঠী। সকালটা শুরু হয়েছে একদম যেমন রেগুলার কাজ হয় সেরকম। সাবু ধুয়ে নিলাম, ভেজাবো। এমনি জল থেকে ধুয়ে নিলাম, এবার ফিল্টার এই জল দিয়ে মিনারেল ওয়াটার দিয়ে ভেজাবো। তা বিষয়টা হয়েছে কি, আজকে যেহেতু নীল ষষ্ঠী, কালকে বড় কাছারি গিয়েছিলাম, ঠিক আছে। এবার বড় কাছারি গিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিলো তখন হচ্ছে ওই পৌনে 12টা নাগাদ, না 12টা 10 ফিরেছি। 12টা 10 ফিরে আবার করেছি হচ্ছে রুটি ঠুটি, কারণ আটা মাখা ছিল, তরকারিপত্র করা ছিল। আমি জানলাম তাড়াতাড়ি চলে আসবো, রুটিটা করে নেবো। ও বাবা, আসার সময় এত র্যালি বেরিয়েছে। বড় কাছে সবাই বাঘ নিয়ে যায় না, আর সুন্দর সুন্দর সব নানা রকম। এটা এখানে ঢাকা দিয়ে রাখি, এই যে ভিজি, এবার এক সাইডে ঢাকা দিয়ে রাখি। নানা রকম সব শিব মূর্তি, তারপর হচ্ছে গণেশ মূর্তি, এসব করে র্যালি বেরিয়েছিল। গোটা রাস্তা জ্যাম হয়ে গেছে। আমরা বড় কাছারি থেকে ওই 10টা 35-এ বেরিয়ে চলে এসেছি যে বাড়ি ঢুকবো, কিন্তু ঢুকতে পারিনি। বাড়িতে আস্তে আস্তে 12টা 10 হয়ে গেছে। তারপর এসে রুটি করেছি। একটাও রুটির দোকান খোলা পাইনি, খুব স্বাভাবিক। রুটি করেছি, করে তারপর খেয়ে দিয়ে শুতে 1টা 15-20, ওই 1:30 ধরো হয়ে গেছে, বুঝেছো। সেটা দেরি হয়েছিল। সকাল সকাল তাড়াহুড়ো করে ওদেরকে ছেড়ে দিয়ে নিই, তারপর শুরু করছি। বর এখানে সাবু মাখা হবে, পুজো দেওয়া হবে, দুধ, দই, ফল, পুজোর জিনিসপত্র এনে দিয়েছে। শুধু আমাকে এখন ফুল আর মিষ্টিটা নিয়ে আসতে হবে। মিষ্টিটা ওই আমি যা মিষ্টি খাবো সেই মিষ্টি, আর একটা টক দই আনতে হবে, সাবুতে দিতে হবে। এগুলো পড়ে যাবে। এটা কি, ও নীল বাতি একটাই এনেছে, দেখো, মধু, এগুলো ধোবো। এখন ধুয়ে রেখে দিলে না, মাখতে মাখতে তো সন্ধ্যা হয়ে যাবে, ঠিক আছে। ওই বিকালবেলা খুব সুবিধা হয়, ওই তখন ধৌড়ে করড়ে ওই সব করতে হয় না। বাবা ধোয়া আছে, ঝপঝপ করে কাজগুলো করে নিলাম। সে নীল ষষ্ঠীতে কারা কারা আম দিয়ে পুজো সবাই মনে হয় দেয়। এলাকা একটা আমের ডাঁটি পেয়েছি, আর একটা আমের ডাঁটি ঝরে গেছে। কি করব বলো। আমটা যে দিচ্ছিল বাজারওয়ালা, ওকে বললাম যে এই আমটার ডাঁটিটা নড়ছে, ঝরে যেতে পারে। বললো না, আমরা দেখে দিচ্ছি, আপনি নিয়ে যান না। না, আর একটা বাতিও এনেছে, এই যে 2টো বাতি এনেছে। এই 2 দিন আগে বৃষ্টি, আর এমন বিচ্ছিরি গরম। এখন 2 মিনিট পাখা ছাড়া থাকা যাচ্ছে না। চলো, আমি এখন যাব হচ্ছে একটু মিষ্টি আর দই আনতে। ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, বললাম না গরম গরম ভাত করেছি, আর ওদের জন্য ঝোল আর মাছ আছে। অরির মাংসটা এখনো বাকি হয়েছে। আমি ফুলটা আর মিষ্টিটা এনে অরির মাংসটা করে তারপর এই দিতে যাবো, পুজোটা দিতে যাবো। বিভৎস রোদ্দুর, আমি এবার ছাতা নিয়ে চলতে পারি না, ছাতা উল্টে পেছন দিকে চলে যায়। ছাতা নিয়েও গা হাত পা জ্বালা জ্বালা করছে। পুজো দেওয়ার ভিড়, এদিক দিয়ে যাওয়া যাবে না, ওই পাশ দিয়ে যাবে। কি বিশাল লাইন পড়েছে। লাইন নিয়ে ঝগড়া হচ্ছে। মিষ্টির দোকানের অবস্থা। ওর বাটি দে, ওর বাটি দে, আমি ওর বাটি নিয়ে। ওই তো বাটি খাটের দইছে সোফার তলা এখানে বাবা, এই যে ওখানে ওই যে সোফার নিচে বের করে দে। চলো
অপেক্ষা করে তো বসেছিলাম বাবুদের জন্য, বাবুরা এসে বলছে খাবেন না, তো আমি তো খেতে হবে, সকাল থেকে পেটে কুলো বেঁধে বসেছিলাম, এই যে বাটি দে, দেবো তো বাটি দে, কুলো বেঁধে বসেছিলাম যে বাবুরা খাবেন। এই দেখো ওপর থেকে দেখে টিপে টাপে, ওপর থেকে তরমুজের ওপর থেকে টিপে বুঝেছে তরমুজ ভালো না খারাপ। ভাগ্যিস ভালো বাবা আমি আনতে যাইনি, সেবার আমি আনতে গিয়েছিলাম, তরমুজ এনেছিলাম, আজকে বাবুরা এনেছে। কি আর বলবো, বাবুদেরকে তো বলা যায় না। তো পুজোর জিনিস কেটে নিয়ে আসবো, তাই গোটা নিয়ে এসেছি। স্টপ, এখনো দেওয়া শেষ হয়নি, ভালো করে দেবো তারপর। তরমুজটা তো ফ্রিজে রেখে দিতে পারতে। দাঁড়া, তাহলে আগে অরিকে দিইনি, তারপর খাবো হচ্ছে আমি আর ছোট ছেলে। এই বাবু বাড়ি থেকে খেয়ে এসছেন, আর ওই বাবু শুধু ফ্রুট স্যালাড খাবেন, ঠিক আছে? আমি আর ছোট ছেলে খাবো, ওই জন্য আমি তো 2 প্যাকেট ভিজিয়ে দিয়েছিলাম যে মনে সাদা মনে কাদা ছিল না, সবাই খাবে বলে। হ্যাঁ ঠিক আছে, এবার জানতাম না তো যে কি হতে পারে আমার সাথে। আমি জানি অনেক কিছুই জানি, কিন্তু কি বলতো আমি ভীষণ নির্লজ্জ, যখন দিনরাত লাথি খেতাম তখনও নির্লজ্জের মতন সবার জন্য করতাম, এখনো খাই, এখনো করি, ওই কিছু করার নেই। আচ্ছা আর নারকেল করাবো, আর পুরি দেবো না? আচ্ছা তুমি কেন আর পুরি দেবো না, আর লাগবে না, চলো এবার মাখি। এখানে দেখো সবার মধ্যে আমি কিশমিশটাকে দিয়ে রেখেছি, ধুয়ে দেয়। এই কিশমিশগুলো না ওই রেগুলার ঠাকুরকে দেওয়া হয়, কিশমিশ মিশ্রি, সেইগুলো রেখে দিই, কোনো সময় পায়েস করে দিয়ে দিই, আর যে যেমন সব মাথায় ব্যবহার হয়ে যাচ্ছে। এখানে একটা মিষ্টি দই আছে, যেটা এর মধ্যে দিয়ে দেবো, অর্ধেক যাবে ওতে। প্যারাগুলো দিয়ে দেবো, শশা, কলা, তরমুজ, নারকেল এসব দিয়ে মিষ্টি করে মেখে আমার পেট চুক্তি খাওয়া দাওয়া খেয়ে নিই, বুঝেছো? চলো, আর কিছু বলার নেই। আর এদিকে আমাদের সাহেবকে জানো তো, বাচ্চা এই জবে থেকে তোমার এই শিবরাত্রি থাকে, নীল ষষ্ঠী থাকে, সেই দিনকে ও আর কিচ্ছু খাবে না, মাছ মাংস কিচ্ছু খাবে না, ব্যাস ও শুধু ফল খাবে, নিরামিষ কিছু দিয়ে সেই সব খাবে, আমিষ মুখেই দেয় না, জানি না কেন। এই নে খেয়ে নে। খেয়ে নে বাবা, খেয়ে নে, আম করে না।